আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজা মোবারক আমার দেখা হইল না হায়রে দয়াল নবীর রওজা মোবারক আমার দেখা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 কত আজি যাই সেখানে আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবী রওজার পাশে আমার বসা হইল না হায়রে দয়াল নবী রওজার পাশে আমার বসা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি আইরে তোমার কোলে তাশরীফ আনলেন আমার দয়াল নবীজি আইরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ 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 দম থাকিতে জপ মাওলার নাম পাশান মন রেগে দম থাকিতে জপ মাওলার নাম মারহাবা আল্লাহ 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 জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ তোরে নিবে কিনারাই মারহাবা আরে আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া আল্লাহ ছাড়া বান্ধব কেউ নাই আমার নবী ছাড়া বান্ধব কেউ নাই পাগল মন রে দম থাকিতে জপ আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার হস্ত দিলা সে বিবারে জিবা দিলা দেখতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। যদিও আমাকে 9টা থেকে 9:30টায় মাইক দেওয়ার কথা, আমি যা 10:30টায় আপনাদের কাছে 1 ঘন্টায় লেটে কথা বলার জন্য বসেছি। আপনাদের বৈরী আবহাওয়ার কারণে মানুষগুলো তাদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করে, কিন্তু আপনারা যারা এই জান্নাতের বাগানে বসেছেন আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। বলে হুজুর কেন আমরা ভাগ্যবান একটু বলেন না? এই ভাগ্যবানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মানুষ একটা কোরআন সুন্নাহর বাগানের মধ্যে বসে যায়, আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা এদের মাথার মধ্যে ছায়া দান করে দেয়। আমরা দেখতেছি আমাদের মাথার উপরে সাদা হলুদ রঙের সামিয়ানা লাগায়া মাহফিল কমিটি সুন্দর সামিয়ানার ব্যবস্থা করেছে, কিন্তু না না না, এই সামিয়ানাটা দুনিয়ার সামিয়ানা। কিন্তু আজকের মাহফিল কমিটি যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করার কারণে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া আমাদের মাথার উপরে জান্নাতের সামিয়ানা প্রদান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রিয় মুসলমানেরা, শুধু এই সামিয়ানা না, আল্লাহর নবী বলেন তোমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার জান্নাতে নিয়ামত বক্ষণ করো। হুজুর কেমন করে? তিরমিজির হাদিস বলে, যখন আল্লাহর বান্দাটা জান্নাতের বাগানে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন কিন্তু আমার আল্লাহর জান্নাতের ফল বক্ষণ করা হয়ে যায়। বন্ধুরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা হয়তো সবাই আফসোস করতেছে, হুজুর পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল নেই, জান্নাতের সামিয়ানার নিচে বসতে পারে, আমরা মহিলারা কি বসতে পারবো না? জানেননি গো বাবা, আল্লাহর নবীজির তিরমিজির একটা হাদিস পড়ে দেখলাম, এই সামিয়ানা মা বোনদেরকেও আমার আল্লাহ তাআলা দান করবেন, তবে ময়দানে মাশরে আমরা দুনিয়াতে শান্তি পেয়ে যাব, মা বোনেরা আখিরাতের মধ্যে শান্তি পেয়ে যাবে। তবে আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসেছেন, মাহফিলটা যেহেতু 36তম মাহফিল, আমার বয়সের চাইতে ডাবল বয়সের মাহফিল, কিন্তু জানেন বাবা, এই মাহফিল করার কারণে দোকানপাট এসেছে, এলাকার মধ্যে একটা খুশির আমেজ চলতেছে, আপনারা সবাই খুশি উদযাপন করতেছে, নিজের খুশি সাথে মাহফিলের খুশি। কিন্তু জানেন নি রে মুসলমানেরা, এর চাইতে বেশি কিন্তু আপনার এলাকার কবরবাসীরা। আমি জানি না রে, এই আনাইতকুটা এলাকার কোন সন্তান তাদের মারে কবর দিয়া, কোন সন্তান তাদের বাবার কবর দিয়া আজকের মাহফিলে বসেছ, তোমাদের কপাল বড় ভালো। আমার আল্লাহ তাআলা কি করে জানো? যখন এলাকার মধ্যে কোন জান্নাতের বাগান মাহফিল হয়ে যায়, ওই জান্নাতের বাগান মাহফিলের কোরআন সুন্নাহর বাগানের মাহফিলের আশেপাশের মধ্যে আমার আল্লাহ তাআলা এলাকার কবরবাসীর রূহগুলাকে উন্মুক্ত করে দেয়, রূহগুলাকে ছেড়ে দেয়। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। কেন ছেড়ে দেয় জানো? যাদের মা নাই বাবা নাই, এদের রূহগুলা আর কবরে থাকে না, এদের রূহগুলা তখন জান্নাতের বাগানে চলে আসে। এই বাগানের ডাইনে বামে, এই বাগানের সামনে পেছনে তারা ঘোরাফেরা করতে থাকে। আপনারা আমার একটা কথার ছোট্ট জবাব দেন, কার মা নাই একটু হাত তোলেন, কার বাবা নাই সেও হাত তোলেন, যাদের মা বাবা দুইজন নাই তারাও হাত তোলেন, হাত নামান। এবার আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনি আপনার মা বাবারে দেখছেন কোন দিন আপনার কিন্তু এখন মনে নাই। সন্তানের দল, আমি আপনাদের কাছে আবদার জানাই, আজকে আপনাদের জন্য একটা খুশির দিন, আপনাদের মা বাবার জন্য একটা খুশির দিন। আমি ধন্যবাদ জানাই যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা মাহফিল সাজাইছো। তোমাদের মাহফিলের কারণে এলাকার কবরবাসী গুলা বড় খুশি রে। একটা ভিক্ষুক কেমনে ভিক্ষা চাই? আল্লাহর রাস্তায় আমারে ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় আমারে ভিক্ষা দেন। একবার চাই, দুইবার চাই, তিনবার ভিক্ষা চাই। আল্লাহর নবী কয়, জগতের মানুষ যখন কোন জান্নাতের বাগান সাজানো হয়, একটা জান্নাতের বাগানে যেই মানুষগুলা বসে থাকে, এদের মা এদের বাবা
রূহগুলা যখন কবর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই রূহগুলা জান্নাতের বাগানের ডাইনে বামে ঘোরাফেরা করে। ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, হেরা ঠিক তেমন ভাবে ভিক্ষা চায়। হেরা ডাক দিয়া বলে, ও সন্তানের দল, তোমরা কি আমাদের জন্য একটু দোয়া করবা না? এমন ভাবে দোয়া চায়, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন গো, দোয়া করার কারণে ওই কবরবাসী গুলা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের আযাব মাফ। কবরবাসীরা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব তো মাফ ছিল না, আমার কবরটা তো জান্নাতের বাগান ছিল না, আমার কবরে তো বিজলিত আগুন জ্বলতেছিল, এমন কেন হয়ে গেল গো, একবার বলেন না? তখন বলে দেওয়া হয়, তুমি এমন একজন আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন একজন ওয়ারিসদার রেখে আসছো, যে ওয়ারিসদার তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। দোয়া করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই দোয়াটা কি জানেন? কোন সন্তান যখন তার মার জন্য, বাবার জন্য এই দোয়াটা করে, আল্লাহর নবী বলতেছে দোয়াটা হইল, সন্তান বলে, হে আমার রব, আপনি আমারে আমার মায়ের গর্ভে যেমন ভাবে আমার মা বাবা আমারে লালন পালন করেছি, আপনি আমার মা বাবারে তেমন ভাবে আপনি কবরে লালন পালন করেন। নবী আমার বলে, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে দোয়াটা করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ আমার বড়ুয়া নাইট কোঠার মানুষ রে, কবরবাসীরা তখন ঈদের মতো খুশি হয়ে যায়, ঈদের মতো খুশি হয়ে যায়। কবরবাসীরা শুধু খুশি হয় না রে, খুশি হয় না, কবরবাসীরা বলে, আল্লাহ, যাদের কারণে আমাদেরকে মাফ করেছে, ও মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি আল্লাহর রাস্তায় আপনি তাদেরকেও মাফ করে দেন। এখানে আপনারা যারা বসেছেন, আপনারা আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন শুধু তাদের লাভের জন্য না। এটা অফ করে দেন না, ইশারা বোঝেন না, আমি ওইটা বন্ধ করে রাখছি, এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা কবরবাসীদের জন্য যে দোয়া করবেন, কবরবাসীর লাভের জন্য না। কেন? কার লাভ? নিজের লাভের জন্য। সুবহানাল্লাহ। এত আস্তে কইতেছেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, বহু জায়গায় বহু স্থানে মাহফিল করি। মাহফিল করলে শ্রোতা অনেক হয়, কিন্তু বর্তমান মাহফিলগুলোতে শ্রোতা যেগুলো হয় বেশিরভাগ যুব সমাজ, ছোট ছোট পোলাপান, ইয়াং বয়সের ছেলে বেশি। কিন্তু আনাইত কোটার মাহফিল আপনারা মুরব্বীরা বেশি। মারহাবা কয় না? এটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো, বেশি ভালো লক্ষণ। কারণ এখনকার বোঝা গেল যে ওই এলাকার যে এলাকায় গেলে যুব সমাজ বেশি হয়, এই এলাকার পোলাপান টিকটক আর এই যে সোশ্যাল মিডিয়া কি গেমস টেমস হয়ে ব্যস্ত না, এই জন্য এরা মাহফিলে চলে। বোঝা গেল আনাইত কোটার পোলাপান রিলে বেশি ব্যস্ত। আর ব্যস্ত দেখে সোনার চান্দে এখন ওই ব্রিজের উপরে দেখবেন যে একবার ক্ষেতের লাইলে বয়া বয়া রাস্তার কান্দায় বসে বসে এইগুলা টিপতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এটা বিশ্বাস করি, আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম যারা, এদের নুরানি সোহবত আপনাদের সিনাতে পড়ছে, এজন্য আপনারা ওয়াজ মাহফিল মুখী হয়েছেন। আপনারা কোন আউলিয়া কেরামের নুরানি সোহবত পড়লে এই মুর্দা কলব জিন্দা করে কি? আপনারা আসতে কইছেন, আরো জোরে কন্যা কে করে?